কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারে যাদের হিস্ট্রি জেনারেল আছে এবং তোমাদের এখানে কিন্তু দুটো পেপার পড়তে হচ্ছে, একটা হচ্ছে সিসি 4, একটা হচ্ছে সিসি 5। তো আজকের এই ভিডিওটাতে তোমাদের লাস্ট মিনিট সাজেশন সিসি 4 এবং সিসি 5 একটা ভিডিওর মধ্যে বলে দেবো। দুটো তিনটা ভিডিও করে ভিউজ কামানোর আমার একদমই প্রয়োজন নেই, তাই জন্য একটা ভিডিওর মাধ্যমে যাতে তোমাদের সুবিধা হয় সেজন্য একটা ভিডিওর মধ্যে রেখেছি। ভিডিওটা একটু বড় হবে, আর যেহেতু লাস্ট মিনিট সাজেশন ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানেই আমি প্রশ্ন এর মধ্যে রেখেছি। প্রথমে বাংলা ভার্সন বলবো, তারপরে ইংলিশ ভার্সন বলবো, প্রথমে সিসি 4 বলবো, তারপর সিসি 5 বলবো। তাই জন্য প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লাস্ট মিনিট সাজেশন হবে, ঠিক আছে? এবং যেগুলো বেশি বেশি স্টার দিয়ে রেখেছি সেগুলো আগে করবে, এগুলো বাদ দেওয়া যাবেই না। স্টার ছাড়া যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে যাবে যদি একটুখানি বেশি করে নিজেকে প্রিপেয়ার্ড করে রাখতে চাও, তবে স্টার দেওয়া প্রশ্নগুলো দেখে নিলেই হয়ে যাবে। বোঝা গেল? তো প্রথমে দেখো 10 নাম্বার 20 নাম্বারের প্রশ্নগুলো বলবো, তারপরে কিন্তু 5 নাম্বারের প্রশ্নগুলো বলবো। আর এই সাবজেক্টের যদি তোমরা অথেন্টিক নোটস যদি নিতে চাও তাহলে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 6295724936, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু এর একটা মাস্টার নোটস কিন্তু তোমরা আমার কাছ থেকে পেতে পারো, ঠিক আছে? তো সিসি 4 সিসি 5 এর যে এটা প্রথমে সিসি 4টা বলছি। দেখো, ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তর তত্ত্ব সমস্যা ব্যাখ্যা করো। এটা কিন্তু দেখো অনেকগুলো স্টার দেওয়া আছে, মানে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করতে হবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ইউরোপীয় অভিযানের কারণ বিশ্লেষণ করো। এটা কিন্তু স্টার দেওয়া নেই, কিন্তু পড়বে। তারপরে প্রশ্নটা দেখো স্টার দেওয়া আছে, পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা করো। বোঝা গেল? তারপরে 4র্থ নাম্বার প্রশ্নটা দেখো, রেনেসাঁসের সামাজিক ভিত্তি আলোচনা করো। 5ম নাম্বার, রেনেসাঁসের মতবাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 6-এর দাগে, ইটালিয়ান রেনেসাঁসের শিল্প শিক্ষা রাজনৈতিক চিন্তার উপর প্রভাব বিশ্লেষণ করো। 7-এর দাগে, ইউরোপীয় রেনেসাঁসের বিস্তার ব্যাখ্যা করো। 8-এর দাগে, প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উদ্ভব ও প্রভাব বিশ্লেষণ করো। 9-এর দাগে, মার্টিন লুথার ও লুথারবাদের গুরুত্ব আলোচনা করো। 10-এর দাগে, জন ক্যালভিন ও ক্যালভিনবাদের বিশ্লেষণ করো। 11-এর দাগে, ইংল্যান্ডে ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। দেখো, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ো তোমাদের একটা কথা একটু বলে দিই, অনেকেই কি করো যে প্রশ্ন সাজেশন দেখে নিয়ে চ্যাট জিপিটি করে বা হচ্ছে যে কোনো ভাবে পরীক্ষার আগে 2-1 দিন আগে পড়ে চলে যাও, তাতে করে হচ্ছে সম্পূর্ণ লিখে আসো কিন্তু কিন্তু সাপ্লি দিয়ে দেয়। দেখা যাচ্ছে অনেকেই বলছিলে, ভাই আমি স্যার আমি হচ্ছে 70% লিখে এসেছি, আমি পুরো 100% লিখে এসেছি, কভার আপ করে এসেছি, কিন্তু আমার নাম্বার দিয়েছে 17, আমার নাম্বার দিয়েছে 15, আমার নাম্বার দিয়েছে 10-22। এই ধরনের কথা কিন্তু বলো। কেন হয় জানো তো? তোমরা যে অ্যান্সারটা লেখো না, তোমরা সে অথেন্টিসিটিটা কিন্তু থাকে না তার মধ্যে। এখন ইউটিউব বা বিভিন্ন জায়গায় অনেকেই নোটস বিক্রি করে ওই হচ্ছে তোমার যে চ্যাট জিপিটি বলা বা হচ্ছে এখান ওখান থেকে ছাপা। তো এই টাইপের নিজেরাও করবে না, বা ওই টাইপের নোটস কিন্তু নিজেরাও পড়বে না, ঠিক আছে? যদি ভালো নাম্বার পেতে চাও, আর যদি টেনে পাস করতে চাও তো ঠিক আছে। যদি ভালো মার্কস নিয়ে হচ্ছে বাড়তে চাও তাহলে কিন্তু ভালো নোটস পড়তে হবে। আর যদি ভালো নোটস খুঁজছো এমন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেখে নাও। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে? স্ক্রিনশট করে নাও। তো এখানে দেখো 10-এর দাগে যে জল ক্যালভিনবাদের বিশ্লেষণ। 11-এর দাগে, ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা করো। 11-এর দাগটা কিন্তু এখানে অনেকগুলো স্টার দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 13-এর দাগটা দেখো, কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে কিন্তু 4খানা স্টার দেওয়া আছে। কমার্শিয়াল ও রেভিউলেশনের কারণ ফলাফল বিশ্লেষণ করো। 15-এর দাগে, মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। 16-এর দাগে, জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য আলোচনা করো। 17-এর দাগে, ইউরোপীয় রাষ্ট্রব্যবস্থার বিকাশ আলোচনা করো। ঠিক আছে? এখানে 17টা মোটামুটি সিসি 4-এ 17টা প্রশ্নের মধ্যে 4 থেকে 5টা 6টা প্রশ্ন কিন্তু 4 স্টার 3 স্টার করে দেওয়া আছে, আর বাদ বাকিগুলো কিন্তু পড়ে রাখতে হবে। কারণ কি, এই যে সাবজেক্টের কিন্তু তোমাদের সিলেবাস নতুন আছে, তাছাড়াও তোমরা হচ্ছে নতুন কি মানে একটু ভালোভাবে নাম্বার পেতে গেলে, যেহেতু তোমাদের ইভিনিং, ডে, মর্নিং আর মর্নিং 3খানা শিফটে আলাদা আলাদা ভাবে পরীক্ষা হয় একই সিলেবাসের উপরে। তো অনেক অনেক রকম ইভিনিং মর্নিং এ যেটা এসে সেটা কিন্তু ডেতে কিন্তু অনেকাংশে আসে না, দেখা যায় বা ঘুরিয়ে আসে, সেক্ষেত্রে একটু বেশি প্রশ্ন কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে। বোঝা গেল? 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, তারপরে আমি সিসি 5-এ যাচ্ছি। সিসি 4-এর 5 নম্বর প্রশ্নগুলো, সামন্ততন্ত্র, পুঁজিবাদের বৈশিষ্ট্য, কলম্বাসের অবদান, রেনেসাঁসের মতবাদ, ঠিক আছে? তো গুটেনবার্গের মুদ্রণ যন্ত্র, ইউজেটন কারা,
কাউন্টার রিফরমেশন কি, মূল্য বিপ্লবের সংজ্ঞা, এনক্লোজার আন্দোলন, আধুনিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো, এগুলো কিন্তু এবার ইংলিশ, এই যে প্রশ্নগুলো বললাম সিসি 4 এর, তার ইংলিশ ভার্সন। তো ইংলিশ ভার্সনটাও তোমরা স্ক্রিনশট করে নাও, বা এগুলো দেখো ইংলিশ ভার্সনের 5 নাম্বার। তো যারা ইংলিশ ভার্সনের আছো তারা ইংলিশ ভার্সনটা দেখে নাও। আর সিসি 5 এর সিলেবাস কি আছে, ভারতের ইতিহাসের 1206 থেকে 1526 এই যে পিরিয়ডটার, এই পিরিয়ডের তোমাদের সিলেবাস। এটাও কিন্তু সেম ভাবে প্রশ্নগুলো দেখিয়ে দিই। দেখো, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন, এই প্রশ্নটাও অবশ্যই আসবে। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি, এই প্রশ্নটা কিন্তু স্টার দেওয়া নেই, কিন্তু এই প্রশ্নটাও কিন্তু আমার স্টার দেওয়া উচিত ছিল, কারণ এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে কি, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণ কার্যাবলী, সুলতানি যুগের নগরায়ণ সম্পর্কিত বিভিন্ন বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। তারপর ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল। হ্যাঁ, তারপরে দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা। তুমি কি মনে করো যে বিজয়নগর বা বাহমানি রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয় কি ধর্ম ছিল? এই প্রশ্নটা কিন্তু খুবই আমরা ছোটবেলা থেকে করতে করতে আসছি, তোমরাও কিন্তু সেই 7-8 থেকে করতে করতে আসছো, এই 7-এ ছিল না, 8-এ ছিল। তো তারপরে দেখো, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিদের আদর্শ আলোচনা করো। তারপর কি, নায়নকারা ব্যবস্থার বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনীতি সংক্ষেপে পর্যালোচনা করো। ঠিক আছে, তো এই যে অনেকগুলো করে স্টার দেওয়া, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে করবে। দিল্লি সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়, নিজের ভাষায় লেখো। ঠিক আছে, তাহলে 12 দাগে দেখো, মধ্যযুগীয় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস, ভক্তি আন্দোলনের গুরুত্ব। 13 দাগে দেখো, সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারানির রচনার গুরুত্ব আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনা সংক্ষেপে বিশ্লেষণ করো। এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। তো এখানে দেখো 16 দাগ, এখানে 18টা প্রশ্ন দেওয়া হয়েছে। 18 নম্বর প্রশ্ন দেখো, বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগরের বর্ণনা। বুঝা গেল, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার 5 নম্বরের প্রশ্নটা দেখো, তারপরে আমি ইংলিশ ভার্সনটা দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর, যারা ইংলিশ ভার্সনের তারা 5 নম্বরের, তোমরা এই বাংলা ভার্সন না দেখে সোজাসুজি ইংলিশ ভার্সন স্কিপ করে যেতে পারো, সমস্যা নেই। তবে একটা কথা বলি, এই সাবজেক্টের শুধুমাত্র এই সাবজেক্ট নয়, এই বিভিন্ন সাবজেক্টের, সেটা সোশিওলজি, বাংলা, ইংলিশ বা যে কোনো সাবজেক্টের নোটস এবং সাজেশন পেতে তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাই কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে, বোঝা গেল, কল করবে না। 6295724936 এই নাম্বারটাতে মেসেজ করলে বুঝতে পারবে যে কি কি তোমাদের সাবজেক্টের নোট সাজেশন লাগবে। বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন পেপারের কিন্তু নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনেই পাবে, বুঝে গেল। তো এখানে 5 নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, তারপরে আমি ইংলিশটা দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে তোমাদের কিন্তু হচ্ছে ভিডিওটা আমি ইন করে দেবো, বোঝা গেল। যাদের বাংলা ভার্সন ছিল, বাংলা ভার্সন তোমরা লিখে নিয়েছো আশা করছি, বা দেখে নিয়েছো। এই প্রশ্নগুলো ভালোভাবে করে গেলেই তোমাদের কিন্তু আর অসুবিধা হবে না। এটা কিন্তু 100% একটা 100% কিন্তু তোমরা কমন পাবে, বোঝা গেল, 100% কিন্তু পাবে। তাছাড়াও তোমাদের কোনো মাইনর যদি নোট সাজেশন লাগে তাহলেও কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যারা আমার কাছে অনলাইনে অফলাইন টিউশন পড়ো তাদেরকেও কিন্তু এই ধরনের নোট সাজেশন গুলো আমি দিয়েছি। আর তোমাদের যারা ইউটিউবে ফ্রিতে ভিডিও দেখো তোমাদেরকেও কিন্তু এই সেম জিনিসটাই দেওয়া হচ্ছে, বোঝা গেল। তাহলে বুঝতে পারছো যে এটা কিন্তু কতটা অথেন্টিক আছে এবং কতটা কমন আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর একটা কমেন্টের মাধ্যমে জানিও যে কোনো যদি প্রশ্ন থাকে বা কিছু, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাবে। আর কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন তোমরা চাও তাহলে তোমরা কমেন্ট করে জানালে আমি সেই সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, বোঝা গেল। যদি একটু বেশি কমেন্ট আসে তাহলে বেশি ভালো লাগে, কারণ কি তোমাদের সেই সমস্ত সাবজেক্টের সাজেশন ভিডিওগুলো আগে আগে তাহলে আমি দিই। আর বিভিন্ন একটু বন্ধুদের গ্রুপের মধ্যেও দিও, কারণ নিজেরা ভালো মার্কস পাবে, বন্ধুগুলো সাপ্লি পাবে সেটা তো নয়, তারাও যাতে একটু পাস টাস করে তাদেরও ব্যবস্থা করে দিও। তো এই ছিল আজকের ভিডিও, একটু নিজেদের মধ্যে শেয়ার করে নিও, আর কোনো অসুবিধা হলে অবশ্যই জানাতে ভুলো না।